আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রতিদিন এমন অনেক কাজ করি যেগুলোকে আমরা খুবই সাধারণ মনে করি, কিন্তু বাস্তবে এই ছোট ছোট ভুলগুলোই ধীরে ধীরে আমাদের ঈমান দুর্বল করে দেয়। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো দৈনন্দিন জীবনের 10টি সাধারণ ভুল যেগুলো আমরা অজান্তেই করি, এবং সাথে থাকছে কিভাবে এই ভুলগুলো ঠিক করে আপনি নিজের জীবনকে আরো সুন্দর, শান্ত এবং আল্লাহর নিকটবর্তী করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ভুলটি সবচেয়ে ভয়ঙ্কর। 1 নাম্বার ভুল, নামাজ দেরি করে পড়া। আমরা অনেকেই নামাজ পড়ি, কিন্তু সময় মতো পড়ি না। আর একটু পরে পড়ব এই কথাটা বলতে বলতে নামাজ কাজা হয়ে যায়। কোরআনে আল্লাহ বলেন, নামাজ নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। সমাধান: আজান শুনলেই উঠে পড়ুন। ফোনে নামাজের অ্যালার্ম দিন, নিজেকে ট্রেনিং দিন। 2 নাম্বার ভুল, অযথা মোবাইল ব্যবহার। আপনি কি খেয়াল করেছেন দিনের কত সময় আমরা স্ক্রল করতে নষ্ট করি? টিকটক, ফেসবুক, ইউটিউব ঘন্টার পর ঘন্টা চলে যায়, কিন্তু কিয়ামতের দিন এই সময়ের হিসাব দিতে হবে। সমাধান: স্ক্রিন টাইম লিমিট সেট করুন, ইসলামিক কন্টেন্ট দেখুন, ফ্রি সময় জিকির। 3 নাম্বার ভুল, গীবত, পরনিন্দা। বন্ধুদের সাথে বসে আমরা গল্প করি, কিন্তু কখন যে সেটা গীবতে পরিণত হয় বুঝি না। গীবত সমান সমান নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়া। সমাধান: কারো খারাপ আলোচনা শুরু হলে থামান, বিষয় পরিবর্তন করুন, না পারলে উঠে যান। 4 নাম্বার ভুল, দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি। আমরা টাকা, স্ট্যাটাস, লাইফস্টাইল নিয়ে এত ব্যস্ত যে আখিরাত ভুলে যাই। এই দুনিয়াটা ক্ষণিকের জন্য, কিন্তু আমরা এটারে পার্মানেন্ট মনে করি। সমাধান: কবরের কথা ভাবুন, মৃত্যুর স্মরণ করুন, আখিরাতকে গুরুত্ব দিন। 5 নাম্বার ভুল, কৃতজ্ঞতা না থাকা। আমাদের যা নেই আমরা সেটাই দেখি, কিন্তু যা আছে তার জন্য শুকরিয়া করি না। কোরআনে আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি আরো বাড়িয়ে দেব। সমাধান: প্রতিদিন 3টা নিয়ামত লিখুন, আলহামদুলিল্লাহ বেশি বলুন। 6 নাম্বার ভুল, হারাম চোখে দেখা। মোবাইল, সিনেমা, সোশ্যাল মিডিয়া সব জায়গায় ফিতনা, হৃদয় নষ্ট করে দেয়। সমাধান: নজর নিচু রাখুন, ফিল্টারেড কন্টেন্ট দেখুন, আল্লাহকে ভয় করুন। 7 নাম্বার ভুল, সময় নষ্ট করা। সময় সমান সমান জীবন। আপনি সময় নষ্ট করছেন মানে আপনি নিজের জীবন নষ্ট করছেন। সমাধান: ডেইলি রুটিন বানান, লক্ষ্য ঠিক করুন, অলসতা কমান। 8 নাম্বার ভুল, দোয়া না করা। আমরা সমস্যায় পড়লে মানুষকে বলি, কিন্তু আল্লাহকে বলি না। যিনি সব পারেন তার কাছেই আমরা চাই না। সমাধান: প্রতিদিন দোয়া করুন, ছোট বড় সব চাওয়া আল্লাহর কাছে বলুন। 9 নাম্বার ভুল, তওবা দেরি করা। এখন না
পরে তওবা করব। এই পরে কখনো আসে না, মৃত্যু হঠাৎ আসে। সমাধান: আজই তওবা করুন, প্রতিদিন ইস্তেগফার পড়ুন, ভুল হলে সাথে সাথে ফিরে আসুন। 10 নম্বর ভুল: আল্লাহকে ভুলে যাওয়া সবচেয়ে বড় ভুল। আমরা খাই, ঘুমাই, কাজ করি, কিন্তু আল্লাহকে মনে রাখি না। এটাই আত্মার মৃত্যু। সমাধান: জিকির করুন, কোরআন পড়ুন, আল্লাহর সাথে কানেকশন রাখুন। মিয়া ভাই, এই 10টি ভুল আমরা প্রায় সবাই করি, কিন্তু ভালো খবর হলো আপনি চাইলে আজ থেকেই পরিবর্তন সম্ভব। ছোট ছোট পরিবর্তন আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আজ থেকেই শুরু করুন, একটা ভুল কমান, তারপর আরেকটা। ইনশাআল্লাহ একদিন আপনি হয়ে যাবেন একজন ভালো মুসলিম। মিয়া ভাই, এখন একটু থামুন, নিজের জীবনের দিকে তাকান। এই 10টা ভুলের মধ্যে আপনি কয়টা করেছেন? হয়তো 2টা, হয়তো 5টা, হয়তো সবগুলোই, কিন্তু সমস্যা এখানে না। সমস্যা হলো আমরা ভুল জানার পরও পরিবর্তন করি না। চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি একা, অন্ধকার কবরের ভেতরে। না কোনো মোবাইল, না কোনো বন্ধু, না কোনো ফ্যামিলি, শুধু আপনি আর আপনার আমল। যে নামাজ আপনি দেরি করতেন, আজ সেটাই আপনাকে প্রশ্ন করবে। যে সময় আপনি নষ্ট করেছেন, আজ সেটাই আফসোস হয়ে দাঁড়াবে। একটা প্রশ্ন নিজেকে করুন, আমি কি আসলেই প্রস্তুত? একজন মানুষ ছিল, সে খুব নামাজ পড়তো, রোজা রাখতো, কিন্তু তার একটা সমস্যা ছিল, সে মানুষদের নিয়ে খারাপ কথা বলতো। একদিন সে স্বপ্ন দেখলো, তার সব নেক আমল এক এক করে অন্যদের দিয়ে দেওয়া হচ্ছে। সে চিৎকার করে বলল, এগুলো তো আমার। তখন তাকে বলা হলো, না, এগুলো সেই মানুষদের যাদের তুমি কষ্ট দিয়েছো। মিয়া ভাই, আমরা কি এই অবস্থায় যেতে চাই? আমরা ভাবি এইটা ছোট পাপ, এইটা করলে কিছু হবে না, কিন্তু শয়তান ঠিক এইভাবেই আমাদের ধীরে ধীরে শেষ করে দেয়। ছোট পাপ অভ্যাস, বড় পাপ হৃদয় কালো। ধরুন আপনি রাতে ঘুমানোর আগে মোবাইল ধরলেন, একটা ভিডিও, তারপর আরেকটা, তারপর আরেকটা। হঠাৎ দেখলেন 1 ঘন্টা শেষ, কিন্তু সেই 1 ঘন্টা যদি কোরআন পড়তেন, দোয়া করতেন, নিজের লাইফ প্ল্যান করতেন, তাহলে আপনার জীবন বদলে যেত। মিয়া ভাই, আমরা সবাই সফল হতে চাই, টাকা, ফেম, রেসপেক্ট, কিন্তু আসল প্রশ্ন হলো আল্লাহ কি আমার উপর সন্তুষ্ট? কারণ যদি আল্লাহ সন্তুষ্ট হন, সবকিছু সহজ হয়ে যাবে, আর যদি না হন, তাহলে সবকিছুই কাজে আসবে না। চলুন একটা সিস্টেম বানাই। স্টেপ 1, নিজের ভুল চিনুন। স্টেপ 2, ছোট পরিবর্তন শুরু করুন। স্টেপ 3, প্রতিদিন নিজেকে চেক করুন। এটাকে বলে ডেইলি ইসলামিক আপগ্রেড সিস্টেম। একজন পাপী মানুষ জীবনে অনেক ভুল করেছে। একদিন সে সত্যি সত্যি তওবা করলো, চোখের পানি ফেললো, আল্লাহর কাছে বলল, আমি ফিরে আসতে চাই, আর আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। মিয়া ভাই, আপনি যত বড় পাপী হন না কেন,
আল্লাহর রহমত তার থেকেও বড়। তাই কখনো ভাববেন না আমার আর সুযোগ নেই। সব সময় সুযোগ আছে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি আগের মতোই থাকবেন নাকি আজ থেকেই পরিবর্তন শুরু করবেন? একটা নামাজ ঠিক করুন, একটা অভ্যাস ঠিক করুন। ধীরে ধীরে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার জীবন কত সুন্দর হয়ে গেছে। মিয়া ভাই, এই ভিডিওটা শুধু দেখার জন্য না, লাইফ চেঞ্জ করার জন্য। তাই লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। আমি পরিবর্তন শুরু করেছি। আর অবশ্যই শেয়ার করুন এমন একজনকে যার এই ভিডিওটা খুব দরকার।